আজকে রাসূল যখন কাবা শরীফ দখল করলেন, কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সব খাড়া ছিল, হুজুরের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। পিটাইয়া সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে ফেলে দিলেন, মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। রাসূল যে মূর্তি ভাঙলেন, আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত शकन उठ गए बाकी जू रहे बुत गर है, बुत शकन उठ गए बाकी जू रहे बुत गर है, था बिराहिम पिदर और पिसर आजर है। মূর্তি বিনাশকারী যারা ছিল পৃথিবীতে, তারা বিদায় হয়ে গেছেন। আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের পয়দায় ইব্রাহিমের জন্ম হতো, আর আজ ইব্রাহিমের পয়দায় মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে। মুসলমানের কি হয়েছে আমি বুঝি না। এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই। বিড়ালের মতো 10 বছর বেঁচে থাকার দাম নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোন আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার বড়ে বড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই মূর্তি রাসূল ভেঙেছেন, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে। ঈমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজের থেকে মোকাবিলা করতে হবে। নবীর দায়িত্ব, এর নাম সবর। এই দায়িত্বটি তাহলে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ, এই কাজটি হচ্ছে নবীদের। এই কাজটি কার? এই কাজটি ব্যক্তির, প্রতিটি ব্যক্তির। আজকের মাহফিলে যত পুরুষ আর নারী এসেছেন, সমস্ত মানুষের, মুসলমানদের দায়িত্ব। এই দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্বগুলি কে বন্টন করেছেন? ও এতক্ষণ তাও বোঝেন না। আল্লাহ অন্তত একজনে বুঝছে মনে হয়। এ দায়িত্ব কে বন্টন করেছে? আল্লাহ। এ দায়িত্ব তিনি বন্টন করেছেন। এটা ব্যক্তির, এটা নবীর, এটা উম্মতের, এটা দলের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ দায়িত্ব দলের, এ দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, 4খানা কাম করবে। জোরে বলেন কয়খান? প্রথম নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করবে, আর 4র্থ নম্বরে কি করবে? সমস্ত খারাপ কাজগুলি 2 হাত দিয়ে তারা বাধা দেবে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কয়েকজনে বলছে, বেশি লোকে ভয় পাইছে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এই 2 হাত দিয়ে বাধা দিতে হবে। এই কথাটা কে বলেছেন? না না, আল্লাহ বলেন। আন্দাজে মারলে হইব নাকি? বুঝে শুনে জবাব দিতে হবে। 2 হাত দিয়ে বাধা দিতে হবে। কথাটি কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। 2 হাত দিয়ে বাধা দাও। 2 হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ করো।
আমরা করি করি না। এই সরকারের আমলে সিনেমার যত ন্যাংটা ছবি রাস্তায় রাস্তায় টানানো, আমি জিজ্ঞেস করতে চাই, এত নোংরা ছবি বাংলার ইতিহাসে কোনদিন টানানো হয়েছে কিনা? একজন সরকার, একটা সরকার প্রধান নারী, একজন নারী সরকার প্রধান, আর তার সময় নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিত আর ধর্ষিত হলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে ফিরাও। রমজান মোবারক আসতেছে, চট্টলার সিংহ পুরুষেরা হাত মজবুত করে সিনেমার পোস্টার ছেড়ে আন্দোলন শুরু করে দাও। কোন সিনেমায় নগ্ন ছবি থাকতে পারবে না, কোন রাস্তায় নগ্ন ছবি থাকতে পারবে না। আপনি বলবেন জনগণকে ভালো হওয়ার জন্য, চরিত্রবান হবার জন্য ছেলেরা চরিত্রবান থাকবে কেমনে? রাত 2টোর পরে ডিশ এন্টিনার মাধ্যমে নীল ছবি প্রদর্শিত হয়, ডিশ এন্টিনা দিয়ে। এই ডিশ এন্টিনার এই পারমিশন কে দিল? কি জবাব দিবা কিয়ামতের দিন? এত ধর্ষণ বাড়তেছে খামোখা, উলঙ্গ ছবি রাস্তায় টানানো, আর রাতের বেলায় নীল ছবি প্রদর্শিত হচ্ছে ডিশ এন্টিনার মাধ্যমে। যুবক যুবতীরা দেখতেছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। বাংলাদেশ হাবিয়া দোজখে পরিণত হয়ে গেছে। আমি মুসলমানদের যেই দলের হক, যত মানুষ এখানে এসেছেন সকলের বিবেকের কাছে দাবি করি, সকলের বিবেকের কাছে আপিল করি। টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখায় না, জাতির বিবেকের কাছে প্রশ্ন? জাতির বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নাই, সরকারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। এই ডিশ এন্টিনা বন্ধ করো, সিনেমার নোংরামি বন্ধ করো, নইলে তোমাকে ক্ষমতা থেকে দড়ি বেঁধে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গোটা জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আপনারা যদি ঘুমায় থাকেন, জাতিকে বলছি, যেই দল করেন, আপনি যদি ঘুমায় থাকেন, আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে। গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখনো সময় এসেছে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। ঈমান বাঁচাবার লক্ষ্যে, দেশ বাঁচাবার লক্ষ্যে। ও আমার জাতি, ফিরে এসো, ঈমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বাড়িওয়ালা। অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছিলেন। আপনারা দেখেন, আমাদের দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লেখা থাকে হাউসফুল, লোক ভর্তি, মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক ভর্তি। আমি এই দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল। তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো বহু মানুষ। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি, পিছনেও তত পানি। মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো, বুদ্ধি করে? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছেন। বাঁধ না দিয়া সমানে পানি ফেলাইছে।
আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা এটা হইত না। আদর্শিক বাঁধ হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হয়ে মসজিদে ঢুকতো, আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটাও নাই, সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছে, আল্লাহর নবীরা এটাই করেছিলেন, এবং এই পদ্ধতি দিয়ে ওই আমরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতে, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে হাত দিয়ে বাধা দিতে, ফিরতে হবে। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন, এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। ওয়াদা কার? এবার দেখেন, 10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরতে আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরতে আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি? বিচারক। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। ফামাকাসামান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন, 1 বছর পূর্ণ হয়ে গেল, হযরত ওমরের আদালতে 2 জন লোক এমন আসলো না যে একজন আর একজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এমন একটা লোক এসে একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিল মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে 1 বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হলো না 1 বছরে? কারণটা কি? এবার শোনেন, কারণ বলছেন। কে বলতেছেন কারণটা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বলছেন। কারণ কি? তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দ্বীন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দ্বীন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তা কি আমরা করি? আমি এক দল করি, আর এক দল সহ্য করি না। একজনে মিটিং করে, ওই জায়গায় আরেকজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফালাই দিয়ে আসে। সে যুগে তারা কল্যাণ কামনা করে, আর আজকের যুগে কি করে? কল্লা কামনা করে। অমুকের কল্লা খুলে নেব আমরা। এখন কল্লা কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুমুন নাসিহা। পাক বন্ধ করে মণ্ডপ বানাইয়া প্রত্যেক রাস্তায় মোড়ে মোড়ে মাইক লাগাইয়া দিনরাত গান গাওয়া হয়, আজানের ডিস্টার্ব হয়, নামাজের ডিস্টার্ব হয়। কিন্তু কোন মুসলমান কোন দিন হিন্দুদেরকে গিয়ে বলছে, আপনাদের গান দিয়ে আমাদের নামাজ, আমাদের আজানের ডিস্টার্ব হয়, সুতরাং আপনাদেরকে এগুলি বন্ধ করতে হবে? বলছে কেউ? কেউ বলেছে?
বলে নাই, আর কোনোদিন বলবেও না। আলহামদুলিল্লাহ বলে। প্রিয় ভাই সব, এই জন্য আজকে শপথ নিতে হবে, খাঁটি মুসলমান হব, মুনাফিক থাকবো না। মুনাফিক জায়গা হবে জাহান্নামের। মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমান এনে ঈমানী জজবায় এগিয়ে আসতে হবে। ঈমান দিয়ে মোকাবেলা করব গোটা বিশ্বকে। গোটা বিশ্ব প্রধানত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমান যদি থাকে, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেই। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি হলো? উজুর জন্য সময় দেওয়া হবে। ব্যস্ত হন কেন? এশার নামাজ আমরা সবাই পড়বো, আমিও পড়বো আপনাদের সাথে। উজুর জন্য সময় দেওয়া হবে। যে যেখানে দাঁড়াইছে বসায় দেন। প্রিয় ভাই সব, এত বড় বিশাল মাহফিল জীবনে আর একটা পাওয়া যাবে কোন নিশ্চয়তা আছে? এশার নামাজ কোন মসজিদে এখন যায় পাওয়া যাবে না। উজুর সময় দেওয়া হবে, ব্যস্ত হবেন না। আমরা আজকে এই ওয়াদা করি, জীবনে আর নামাজ ছেড়ে দেব না। বহু মুসলমান আছে নামাজ ত্যাগ করে, নামাজ আর ছাড়বো না। এই ওয়াদা করতে পারবো? পারবো? দুই হাত উঁচু করেন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে ওয়াদা করি, শপথ করি, কসম করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না। মিথ্যে কথা বলবো না, ওয়াদা খেলাপ করব না, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, অধীনস্থ নারী থেকে বেপর্দা রাখা, শিরক বিদআত করা, সগীরা কবিরা গুনাহ করা, এই সমস্ত পাপ কাজ থেকে তোমার কাছে তওবা করি। আল্লাহ তাআলা, তুমি দয়া করে আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করা তৌফিক দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে হাত নামা। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব আল্লাহর দরবারে। এই মোনাজাতের আদব হলো বসা। যত মানুষ দাঁড়িয়ে আছেন যেখানে, সবাই বসে পড়ুন, কেউ আর দাঁড়িয়ে থাকবেন না। মোনাজাত, এত বড় মাহফিল, জীবনে আরেকটা পাবো কোনো নিশ্চয়তা নাই। প্রিয় ভাই সব, যার যার জায়গায় বসে পড়ুন। আমি দেখতে পাচ্ছি কোথায় কে দাঁড়িয়ে আছেন। সব মোনাজাতের জন্য জায়গা নিন। রাস্তাঘাটে যিনি যেখানে আছেন সেখানে বসুন। আর জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পবিত্র জুমার দিন, জুমা শেষ হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজ কাবা শরীফ মদিনা মুনাওয়ারায় রাসূলের রওজার কাছে পৌঁছে গেছে। প্রায় 20 থেকে 25 লক্ষ মুসলমান এখন আল্লাহর ঘরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছেন তারা নিরাপদে ফিরতে পারে সেজন্য আমরা দোয়া করব। ইরাকের মুসলমানদের জন্য দোয়া করব। ইরাকের জন্য দোয়া করবেন না? বহু পয়গম্বরের মাজার রয়েছে ইরাকে। মাজার রয়েছে মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। লক্ষ কোটি মুসলমান রয়েছে সেখানে। এই মুসলমানদের জন্য বিপদের দিনে আর কিছু না পারি, আমরা তো দোয়াও করতে পারবো না, কি বলেন? ভারতের জালিম সরকার, ভারতের কাফের সরকার মুসলমানদেরকে পুশিং করার জন্য তার দেশে
ভারতীয় নাগরিকদের পুশিন করার জন্য সব সীমান্ত এলাকায় এনে সেখানে কষ্টের ভিতরে রেখেছে। 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গিয়েছে, খাবার নেই। কাফেরদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, মুসলমানদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, তবে সেই মুসলমান হইতে হবে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार बने हो तारिके कुরআন হোকর। সে যুগের মুসলমানেরা পৃথিবীতে সম্মান লাভ করেছিল কোরআন অনুসরণ করে, কোরআনের পথে চলে, কোরআন মেনে ইজ্জত পেয়েছিল। আর যদি তোমরা বেইজ্জত হয়ে থাকো, তার কারণ হলো তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। কোরআনের সাথে সম্পর্ক নষ্ট করার কারণে আজ আমাদের এই বিপদ হয়েছে। 3 দিন ধরে কোরআনের যে কথাগুলি বললাম, এই কোরআনের কথা সবটা বুঝে পড়ার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। আমি দেখতে পাচ্ছি এই মাহফিলের ভিতরে বৃদ্ধ মানুষ যদি 5% হয়, 95% হচ্ছে যুবক আর তরুণ। আলহামদুলিল্লাহ বলুন। যুবকেরা, তরুণেরা, তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন, তোমাদেরকে রাসূল ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আরশের নিচে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত গুজরান করেছিল, রাত কাটিয়েছিল আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে, যারা আল্লাহর কাছে কাঁদে। যুবকেরা, এটাই হলো বয়স, যে বয়সে এই যে মনে করা হয় যে বুড়া হইলে এটা করব, সেটা করব, ভালো করব, নামাজ পড়বো, দিন আনবো, কিন্তু তুমি যে বুড়া হইবা তার তো কোনো নিশ্চয়তা নাই, তার আগেই তো মরে যেতে পারো। সেই জন্য জীবনটাকে ভালো করো, সিনেমা ছাড়ো, গান ছাড়ো, নষ্টামি, ভণ্ডামি, শয়তানি, বদমাশি ছেড়ে চরিত্রবান হয়ে যাও। রাসূলুল্লাহ তোমাদেরকে এত ভালোবাসতেন। একবার হযরতে জারির ইবনে বাজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুবক সাহাবী, খুব সুন্দর চেহারা ছিল তার। এক মাহফিলে তিনি এসেছেন, রাসূলুল্লাহ দেখতে পেলেন যুবক বসার জায়গা পায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদর খুলে যুবক এর দিকে নিক্ষেপ করলেন আর বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির, তুমি আমার চাদরের উপরে বসো। জারির চাদরটা তুলে নিলেন, ফাকাব্বালাহা জারির ওয়া দাম্মাহা ইলাই, চাদর তিনি তুলে নিলেন, চুমা খাইলেন আর বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি, হে রাসূল, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আমি এই সম্মান পাওয়ার যোগ্য না, আপনার চাদরের উপরে বসতে পারে এমন হিম্মত কি কারো আছে? তিনি চাদর বুকের সাথে জড়িয়ে ধরলেন আর চুমা খাইতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এত ভালোবাসতেন, নিজের চাদরটা যুবককে বসতে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসীকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা। আমি তোমাদেরকে নসিহত করছি। কে বলছেন? রাসূল। আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যুবকদের ব্যাপারে যুবকদের কল্যাণ কামনা করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, কারণ আমি পৃথিবীতে উদারতা নিয়ে এসেছি দিন প্রতিষ্ঠার লক্ষ্যে। ফাহালাফানিয়া শুয়ুখ ওয়া খালাফানিয়া ফাহালাফানিয়া শুয়ুখ ফাহালাফানিয়া শাবাব ওয়া খালাফানিয়া শুয়ুখ। আমাকে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করেছে যুবকেরা আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। কার কথা? রাসূলুল্লাহর কথা। আপনারা লক্ষ্য করে দেখেন, যারা বিরোধিতা করছিল রাসূলুল্লাহ, তাদের বয়স কত? আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া, উতবা, সাইবা, মুগিরা, গোষ্ঠী সুদ্ধা বয়স ছিল 40-এর উপরে। আর যারা রাসূলের প্রতি ঈমান এনে রাসূলের সাথে থেকে যুদ্ধ করে জীবন দিয়েছেন, তাদের সকলের বয়স ছিল 40-এর নিচে। আর বিরোধিতা করেছে বৃদ্ধরা। তাই বলে আজকের মাহফিলে বুড়ো মানুষ যারা এসছেন, রাগ করার কোনো কারণ নেই। আমিও আপনাদের দলে। ওই বয়সটা আমরা কাটাই আসছি, ওই যৌবনকাল আমরাও কাটাই আসছি।
সেই যৌবনটা দেখতে হবে কি কাজে কাটাইছিলাম। যদি আল্লাহর নবীর দিনে, আল্লাহর দ্বীনের প্রতি যদি সহযোগিতাকারী হয়ে থাকি, তাহলে যৌবনটা কাজে লাগছে। প্রিয় যুবক ভাইয়েরা, তোমাদের প্রতি অনুরোধ রইল, নামাজি হও, চরিত্রবান হও। চরিত্র গঠনের এটাই সময়। ভালো হলে সবাই ভালো বলবে, তোমার মায়েরও দোয়া করবে, ঠিক কিনা? বহুত যুবক আছে গলায় সোনার চেন, আঙ্গুলের মতো মোটা চেন। এই যে প্রচন্ড শীত গেল, তাতেও সামনের বোতাম 2-3টা খোলা থাকে, যাতে লোকেরা বোঝে যে উনি একখান কিছু ঝুলাইছে। মাথায় বিরাট চুল, ফেন্সিডিল খাইয়া চোখ দুটো গর্তের মধ্যে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। লোকেরা তার দুষ্টামিতে, নির্যাতনে, সন্ত্রাসী তৎপরতায় অসহ্য হয়ে বলে, আল্লাহ এই শয়তানটারে গজব দাও, এই শয়তানটারে যে পেটে রাখছে সে মায়েরে কলেরা দাও, আর বাপের বসন্ত দাও, এই বদদোয়া করো। আর তুমি যদি ভালো হও, নামাজি হও, নামাজে রক্ত হয়েছে, যুবক মানুষ প্যান্ট শার্ট পরা, কোনো ক্ষতি নাই। বাইতুল মোকাররমে নামাজ পড়তে গিয়েছো, লোকেরা দেখে বলবে, আরে এই যুবক বয়সে তো সিনেমায় যাওয়ার কথা, ও আসছে নামাজ পড়তে, আল্লাহ ওরেও রহম করো, ওরে যে মায়ের পেটে রাখছে তারও রহমত করো, তারও দয়া করো। সুবহানাল্লাহ। সুতরাং তোমার আচরণের কারণে তোমার মা বাপ গালি শুনবে, তোমার ভালো আচরণের কারণে তোমার মা বাপ খুশি হবে, তারা দোয়া পাবে। আলহামদুলিল্লাহ বলে। যুবক ভাইয়েরা, ইসলামের পথে থাকো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, ইমানদার হও, মানুষকে সাহায্য করো, গরিবকে সাহায্য করো। এটাই হলো সময় যখন এই কাজগুলি করা যায়। গুন্ডামি, বদমাশি, হাতে চুরি পরা, নাকে ফুল পরা, আজকাল পুরুষরা এগুলি শুরু করছে। নাউজুবিল্লাহ কর। আমি আমেরিকায় এবং লন্ডনে দেখছি যুবক নাকে ফুল, ঠোঁটে দুল, জিব্বায় রিং পড়ছে 3-4টে। আমি অনেক সময় তাকায় থেকে চিন্তা করছি, ও ভাত খায় কেন? হায় রে আশ্চর্য! নাবিতে ছিদ্র করে করে রিং পড়ছে, যেখানে যা পাইছে একটা কিছু ঢুকাইছে। আমি দেখে চিন্তা করছি যে শয়তানে যদি দেখে এই অবস্থা, শয়তানে খালি কানবে আর বলবে যে আমি শয়তানের লাভ হইল কি। এই সব বাংলাদেশেও আসা শুরু করছে, ঠিক কিনা? পরের মেয়ে লোকের পিছনে ঘোরা, শয়তানি করা, বদমাশি করা, হাইজ্যাক করা, মাস্তানি করা, এগুলি বাদ দিতে হবে। মুসলমান দিয়ে এগুলি কেউ আশা করে না। ইমানদার, দিনদার, পরিষ্কার হও, দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ পাক রহমান রহিম। দুনিয়ায় তিনি রহমান, আখিরাতে হবেন রহিম। মানুষের প্রতি তিনি দয়া করবেন। তিনি দয়া না করলে তো আমরা কেউ বাঁচবো না, ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ যদি একবার বিশ্বাসের সাথে যদি পড়ে থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাপের কারণে যদি জাহান্নামে যায়, জাহান্নামের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। নবীজি বলেছেন, সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে, আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা আমার এই বান্দারে ধরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে খাড়া করে দাও। লোকটি জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ায় জান্নাতের দৃশ্য দেখবে, আর দেখতে পারবে যাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছিলাম, যাদেরকে ধর্মান্ধ বলে গালি দিয়েছিলাম, ওরাই তো জান্নাতের ভেতরে, ওই তো দেখা যায়। আর আমার তো কপাল পুড়লো, জান্নাত পাইলাম না, সে চিল্লায় কাঁদতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দারে জাহান্নাম থেকে বাঁচাই দিলাম, কান্দিস কেন? নবীজি বলছেন, লোকটা বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জায়গায় দাঁড়িয়ে জান্নাত দেখতেছি, কিন্তু আমার কপালে জান্নাত নাই। তুমি যদি দয়া করে আমারে জান্নাতের দরজার কাছে একটু ঢুকতে দিতে, তাহলে আমি ওইখানে দাঁড়ায়া একটু জান্নাতের ভেতরটা দেখতাম কেমন লাগে। নবীজি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে জান্নাতের দরজার কাছে দাঁড় করায়া দিবেন। লোকটি আরো জোরে কাঁদবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এখন কান্দিস কেন? লোকটি বলবে, আল্লাহ তাআলা, জান্নাতের এইখানে দাঁড়ায়া ভেতরের সব দেখা যায় না, তুমি যদি দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতে, ঘুরে ঘুরে চতুর্দিকে দেখতাম, তবে আমি ওয়াদা করি কোনো ফল খাবো না, নাচ নেয়ামত ছুঁইব না, কারণ এগুলি তো আমার কপালে নাই। একটু দয়া করে মাঝখানে দাঁড় করায় দাও। নবীজি বলছেন, আল্লাহ পাক তার এই দাবি, তার এই দোয়া কবুল করে
জান্নাতের মাঝখানে দাঁড় করিয়ে দিবেন। লোকটি জান্নাতের মাঝখানে দাঁড়াইয়া আরো জোরে কানবে, ফোবায় ফোবায় কানবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা এখন কান্দো কেন? আবার লোকটি বলবে, রব্বুল আলামিন এখন কান্দি এই কারণে, তুমি যখন দয়া করে আমাকে জান্নাতের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়েছো, রব্বুল আলামিন এই জান্নাত থেকে আমারে তুমি বের করে দিও না। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, ও আমার বান্দা, এই জান্নাত কি তোমার খুব ভালো লেগেছে নাকি? লোকটি বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সে কথা বলে লাভ কি? এই জান্নাতে আমি তো থাকতে পারবো না, তবে আমার চিন্তা হলো এত সুন্দর জান্নাত জীবনেও কল্পনা করতে পারি নাই, এই জান্নাত থেকে আমারে তুমি বাইর করে দিও না। আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দা, এই জান্নাত একটি জান্নাত নয়, বরং আমি তোমার জন্য এইরকম 10টা জান্নাত আমি তোমার জন্য রিজার্ভ করে রেখেছি। দুনিয়ায় মানুষ যত গুনাহ করে, গুনার অনুভূতি আসার পর সে যদি তওবা করে চোখের পানি ফেলায়, আল্লাহ মাফ করে দেন। গুনাহ করা মানুষের জন্য স্বাভাবিক। ব্যবহার করে মানুষকে কষ্ট দিছি, মারধর করে কষ্ট দিয়েছি, খাইতে কষ্ট দিছি, শুইতে কষ্ট দিছি, হক রকমের গুনাহ করেছি, তওবা যদি করে বান্দা চোখের পানি যদি ফেলে দেয়, নবীজি বলেছেন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে বান্দা যখন চোখের পানি ফেলে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা মায়ুস হয়ে যেও না, নিরাশ হয়েও না। আমরাও নিরাশ হইনি, নিরাশ হয়েছি আমরা। আজকে বড় আশা করে আল্লাহর কাছে হাত তুলবো আর জিন্দিগির গুনাহ মাফ চাইবো। আল্লাহ খুব গুনাহ করেছি, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আজকে আমরা স্বীকৃতি দেব, নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি। এমন কোন পাপ আছে যা জীবনে আমরা কেউ না কেউ কম বেশি করি নাই? সবাই করে ফেলেছি। আজকে মাফ চাইবো আল্লাহর কাছে। জিলহজ মাস, মুসলমানেরা মক্কায় বসে লক্ষ লক্ষ মানুষ কাঁদতেছে, আমরা অন্তত ওখানে 25-30 লাখ, আর আমরা এখানে অন্তত 1 লাখেরও বেশি লোক আজকে একত্রিত হয়েছি মাবুদের দরবারে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ।